ফেসবুক আমার প্রতিটা পেজ সাসপেন্ড করে দিয়েছে। মিলিয়নের পেজগুলো এইভাবে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রচনা এত ছোট বয়সে যে এত কষ্ট করে ভিডিওর পিছনে, সেটা মানে বলে বোঝানো যাবে না। আমি কার কি ক্ষতি করে দিয়েছি, মানে কোথায় পোস্ট করবো, আমার তো পেজই নেই। নমস্কার, আমি রচনা। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। প্রায় 10-12 দিন ধরে আমি ফেসবুকে কোনো রকম ভিডিও পোস্ট করছি না। তার জন্য তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কি হয়েছে, কেন ভিডিও আসছে না। আসলে আমার সবকটা পেজ এক এক করে সাসপেন্ড হয়ে গেছে। আমি রচনা পেজে 1.2 মিলিয়ন ফলোয়ার, আর রচনাস মাদার পেজে 5,25,000 ফলোয়ার হয়ে গেছে। পেজগুলোকে এত বড় করতে প্রায় 3-4 বছর লেগে গেছে, আর হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে পেজগুলো এইভাবে বন্ধ হয়ে গেল। আমার প্রচুর ফেক পেজ আছে, অথচ আমি নিজে রিয়েল, আমি নিজের ভিডিও পোস্ট করছি, সেখানে কপিরাইট স্ট্রাইক আসছে। আমাকে ফেক প্রুফ করে দেওয়া হয়েছে ফেসবুকের কাছে। তার জন্য ফেসবুক আমার প্রতিটা পেজ সাসপেন্ড করে দিয়েছে। তো এই জিনিসটা আমার সাথে প্রায় 1 মাস ধরে হচ্ছে। প্রথমে আমার পার্সোনাল একটা প্রোফাইল ছিল, যেখানে আমি না কোনো ভিডিও পোস্ট করি, না কোনো ফটো পোস্ট করি, কিছুই না, কোনো কারণ ছাড়া সেটা সাসপেন্ড হয়ে যায়। তো সেটা আমার কিছু মনে হয়নি, কারণ ওটা আমার খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। তারপর আমার বাবার পেজ রচনাস ফাদার, তারপর রচনাস মাদার সাসপেন্ড হয়, এবং তারপর আমারটা। আমি জানি না এই জিনিসগুলো কে বা কারা করছে, আমি কার কি ক্ষতি করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে এই জিনিসগুলো তো হবেই, স্বাভাবিক। বাট এই যে মিলিয়নের পেজগুলো এইভাবে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মানে আমি প্রায় 10-12 দিন কোনো ভিডিওই করিনি, মানে কোথায় পোস্ট করবো, আমার তো পেজই নেই। ফেসবুকে আমি দেখেছি অনেকের সাথে এরকম হয়েছে, হঠাৎ করে পেজ সাসপেন্ড হয়ে যায়, পেজ ডিলিট হয়ে যায়, হ্যাক হয়ে যায়। তো আমি অনেক ক্রিয়েটারদেরকে মেসেজ করি, এবং তারপর আমি একটা দাদার নাম্বার পাই। সেই দাদা আমার পেজগুলোকে রিকভার করে দেয়, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার পেজগুলোতে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না। আমার পেজে রেস্ট্রিকশন এসেছে, যতদিন না রেস্ট্রিকশন উঠবে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। এরকম কোনোদিন হয়নি যে আমি প্রায় 10-12 দিন ভিডিও বন্ধ করে বসে আছি। যাই হোক, ভগবান যেটা করবে ভালোই করবে। এখন আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি ফেসবুকে, আমি রচনা 2.0। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে সাপোর্ট করবে। তো যতদিন না আমি আমার রিয়েল পেজগুলো ফিরে পাচ্ছি, ততদিন তোমরা আমার এই পেজেই সমস্ত ভিডিও দেখতে পাবে। তো ফলো করে দিও, আর পাশে থেকো, এটুকুই বলবো। আর তো কিছু বলার নেই আমার। তোমরা যদি পাশে থাকো, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এগুলো তো লাইফের একটা পার্ট, বাধা তো আসবেই জীবনে, তাই বলে তো আর থেমে থাকা যাবে না। তো মা, বলো তোমার কেমন লাগছে এই যে আমাদের পেজগুলো সব সাসপেন্ড হয়ে যাচ্ছে? কেমন আর লাগবে, খুবই তো খারাপ লাগছে যে প্রত্যেকদিন একটা তাড়া থাকে যে রান্না করব, রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা মা তো প্রত্যেকটা মিনিটে মিনিটে স্ক্রল করে দেখে যে কত ভিউজ হয়েছে, কে কি কমেন্ট করেছে। মানে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তাতে আমরা অনেক ইন্সপায়ার হয়ে যাই যে আমাদের আরও ভালো করে করতে হবে ভিডিও। তো সেটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তো রচনা এত ছোট বয়সে যে এত কষ্ট করে ভিডিওর পিছনে, সেটা মানে বলে বোঝানো যাবে না। আমি একটা ভিডিও ছাড়ার আগে অন্তত 10 বার ভাবি যে এই ভিডিওটা কিভাবে মানে ভালো করে রেডি করে তারপর, মানে হঠাৎ করে এই যে করলাম আর ছেড়ে দিলাম, ওরকম ব্যাপার না। আমার মনে হলো যে এই ব্যাপারটা তোমাদেরকে জানানো দরকার। তোমরা এত মানুষ আমাদেরকে ফলো করে রেখেছো, হঠাৎ করে সেই পেজগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে। পাশে থেকো, এটাই। আর ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।